ঈদ আনন্দে ভাসছে পুরো দেশ, কিন্তু এই বসুন্ধরা কিংস অ্যারেনার চিত্রটা ভিন্ন। এখানে উৎসব নয়, চলছে ঘাম ঝরানোর লড়াই। দেশকে ভালো কিছু উপহার দিতে এই ঈদের দিনও অনুশীলনে ব্যস্ত জামাল জিকোরা। বাংলাদেশের ডাগআউটে নতুন কোচ, প্রথম পরীক্ষার আগে থমাস জুরির হাতে সময় খুবই কম, তাই তো ঈদ উৎসবের দিনেও থেমে নেই অনুশীলন। ঈদের নামাজ শেষ করেই মাঠে জামাল জিকোরা। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন, পরিবার স্বজনদের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপে পড়ছেন ফুটবলাররা। তবে দেশের জন্য এই ত্যাগ সহজভাবে মেনে নিয়েছেন মোরসালিন জিকোরা। সবাইকে ঈদ মোবারক। দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা আছে, ঈদের দিন এটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এটা আসলে টাফ, তারপরও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন টিম মেম্বার সবাই একসাথে মিলে, এটাও আমাদের একটা ফ্যামিলি আমাদের কাছে এখন হয়ে গেছে। এবারের এই সান মারিনো ম্যাচ আনিসুর রহমান জিকোর কাছে একটু বেশি চ্যালেঞ্জিং। নতুন কোচ আসায় প্রায় 2 বছর পর বদলেছে তার ভাগ্য। তবে অভিজ্ঞ এই গোলরক্ষকের জাতীয় দলে আবারও নিয়মিত হওয়ার পথটা সহজ নয়। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। তরুণ মিতুল শ্রাবণের চেয়ে নিজেকে সেরা প্রমাণ করতে হবে এক সময়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষককে। তাই তো সর্বোচ্চ উজাড় করে নিজেকে প্রস্তুত করছেন জিকো। চ্যালেঞ্জটা বেশি, কারণ ওরা খেলতেছে, ভালোই করতেছে। তো আমি যদি আমার জায়গাটা ফিরে পাই, তাহলে আমি আমার সেরাটা দেবো। এটার জন্য তো আমি অনেক দিন ধরে কষ্ট করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সকাল বিকাল জিম। নভেম্বরেও সাপোর্ট করছে অনেক আমাদের গোলকিপার কোচ। তো লাস্ট 2 বছর বলতে গেলেই এই সিজন পুরোটা খেলছি, আল্লাহ রহমতে আবার ট্রাভেলও জিতছি। আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল। 5 জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ শুধু জিকোদের জন্য নয়, নতুন কোচ থমাস জুলির জন্য বড় পরীক্ষা। অল্প সময়ই দলে কতটা পরিবর্তন আনতে পারেন তিনি, সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা। দুদিনই ফুটবলারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়েছেন ডুলি। খুব অল্প সময় এ ব্যাপারে আসলে কমেন্ট করাটা খুব টাফ, বাট তারপরেও খুব পজিটিভ এনার্জি আছে। আমাদেরকে শেখানো ট্রাই করতেছে, খুব ফ্রেন্ডলি। ভুল হলে আমাদেরকে খুব সুন্দর করেই যেন আমরা তাড়াতাড়ি ওইটা কানেক্ট করতে পারি, ওইটা আমাদেরকে শেখাচ্ছে। ঢাকায় আর মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এরপর 31 মে ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জামাল ভুঁইয়া জিকোরা। সান মারিনো ম্যাচ দিয়ে শুরু হবে নতুন কোচের অধীনে বাংলাদেশের নতুন অধ্যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।